কাছেও তো ঘুষ নিয়ে আসছে, কিন্তু আপনি তো নেননি। আমি আমার নিয়ে বলি না। যেমন আমার স্ত্রীর জন্য আমি একটা তদন্ত কমিটির সদস্য ছিলাম। আচ্ছা, তো আমার একজন সিনিয়র ওইটাতে অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ শামসুল হক চিশতি সাহেব, তখন এস্টাবলিশমেন্ট সেক্রেটারি, আমি তো নিচের পদে মাত্র সিনিয়র সহকারী সচিব। কর্নেল আশরাফ ডেপুটি সেক্রেটারি, উনি তদন্ত কমিটির প্রধান, আর আমরা দুইজন সদস্য। তখন যেহেতু ভদ্রলোক আমার 2 ব্যাচ সিনিয়র, উনি আসামি, উনি হঠাৎ করে রাজশাহী থেকে সুন্দর একটা সিল্কের শাড়ি নিয়ে আসছেন। ইনসিডেন্টালি আমি বাসায় ছিলাম না, তো বাসায় একটা ছোট্ট বাচ্চা ছিল আমার, বাচ্চাটাকে রাখার জন্য, বড় বাচ্চাটা ছোট। তো বাসায় ঢুকে গিন্নির কাছে পরিচয় দিল যে এরকম আমি ওনার কলিগ, এই নাম। তো শাড়িটা দিয়ে চলে গেছে। আমি বাসায় ঘুরে এসে দেখলাম যে আমার গিন্নি ওটা পরছে। ওহ, পরার পরে বিশ্ব সুন্দরী ফেল, কারণ তখন তো বয়স কম, হাঁটুর নিচে লম্বা, স্লিম বডি, নিজের বউ বলে বলছি না, এখন হয়তো মোটি গেছে সেটা। তা আমি বললাম যে এই শাড়ি তো আমি কিনে দিই নাই, তুমি এটা কোথায় পাইলা? বলো যে এরকম। আমি তো খোলো, এটা আমার অলরেডি, আমি যেগুলো এখন বানাই বলি না, লেখা আছে, এগুলো লিখে ফেলছি। সরকারি চাকরিতে আমার অনুভূতি সমগ্র সেটার মধ্যে একটা লেখাতে আছে। তো খোলার পরে তো তাকে ফেরত দিতে হয় আমার। বললাম যে ভাই, আমি তো আপনার এই শাড়ি রাখতে পারবো না। বলে যে আমি বড় ভাই হিসেবে আনতে পারি না। তো বড় ভাই হিসেবে কি আগে আনছেন নাকি জিন্দেগিতে? বড় ভাই তো বউ আগের থেকেই ছিলেন, হ্যাঁ, এখন আনছেন কেন? এখন এটা রাখা যাবে না, আপনি এটা নেন। বলে যে না, আমি নিজে নিয়ে আসছি, আমার ওয়াইফ পছন্দ করে কিনছে। তাহলে আমি এক কাজ করবো, আমি এটা প্যাকেট করে শামসুল হক চিশতি সাহেবের কাছে একটা নোট সহ দিয়ে দেবো যে আমাকে তদন্ত কমিটি থেকে বাদ দেন, কারণ উনি আমার ওয়াইফের কাছে একটা শাড়ি দিয়ে গেছেন। এটা বলার পরে নিয়ে গেছে। আচ্ছা, তো বন্ধু বান্ধব ঠাট্টা করে বলে যে শাড়ি খুলছ, পরেরটা কি? পরেরটা ছোট গল্প, শেষ হয়ে হইল না শেষ।